আমাদের দুজনের ৮ নম্বর ট্রিপ বেনারস বারাণসী, বা যাকে আমরা আগেকার সময় কাশী বলে জানতাম, সেই জায়গা ট্রিপটাই আমি আগে ডিটেলস সব শেয়ার করছি, কারণ এটারই বেশি, সব থেকে বেশি মলডিভসের পরে রিকোয়েস্ট আসছে যেন আমি ডিটেলস শেয়ার করি। কতদিনের ট্রিপ, কোথায় থেকেছি, কী কী খেয়েছি, কোন ট্রেনে গেছি, কোন বাসে এবং কোন স্টপেজ থেকে উঠেছি, টোটাল আমাদের বাজেট বা কস্টিং কত পড়লো, আমি কীভাবে ঘুরলাম, সব কিছু আমি শেয়ার করব এটার মধ্যেই। একটু বড় হতে পারে ভিডিওটা, আপনারা লাস্ট অবধি দেখবেন। আমি যেহেতু ওখানে ছোটো ছোটো ক্লিপস ক্যাপচার করেছি, তো আমি সেগুলো অ্যাড করেই সব বলছি। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। এরপর আমি এক এক করে সব ট্রিপ ডিটেলসই শেয়ার করব। আমরা দুন এক্সপ্রেসে গেছিলাম 8:25, রাত 8:25-এর। হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছিল, আমরা 7ই জানুয়ারি উঠেছিলাম ট্রেনে। আর 8ই জানুয়ারি সবাই বলেছিল লেট করে ট্রেন, বাট বিফোর টাইমই পৌঁছে দিয়েছিল বারাণসীতে। আমি আগে থেকেই ইউটিউবের একটা ভিডিও দেখে শ্রীরাম পেইং গেস্ট হাউস বুক করে গেছিলাম। ওখানে ওনাদের 3 BHK রুমস থাকে 6,500 থেকে 7,000 করে, যেগুলো অন্য টাইমে ওনারা সিঙ্গেল রুমস হিসেবে দেন। দুটো নন অ্যাটাচড ওয়াশরুমস 2,000 করে, আর অ্যাটাচড ওয়াশরুমটা 2,500 করে। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা ওনাদের সেপারেট নতুন ক্যাটাগরির যে রুমগুলো তৈরি হয়েছে, অপূর্ব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সেই রুমটা 3,000 করে। আর আপনি ভিডিও দেখে গেছেন বা কোনো রেফারেন্স দিলে আমার রেফারেন্স দিতে পারেন, তাতে ওনারা কিছুটা ডিসকাউন্ট করে দেবেন। আপনাদের যদি একান্ত বাজেট লো থাকে, 2,000 বা 2,500-এর রুমসগুলো লাগে। 2,000 মানে যেটাতে বললামই নন অ্যাটাচড ওয়াশরুম আছে, আর 2,500 যেটা অ্যাটাচড ওয়াশরুম আছে রুমের সাথে, সেগুলো লাগলে ওনাদেরকে আগেই একটু কল করে প্রায়র জানিয়ে দেবেন। আমি সাজেস্ট করব সেপারেট যে রুম 3,000-এ সেটা বুক করাই, বিকজ 3 BHK অ্যাপার্টমেন্ট যেটা, সেটা যদি আপনারা বুক করতে চান, সেটা যখন রাশ আওয়ার থাকবে না তখনই পাবেন, আদারওয়াইজ বুক হয়ে যায়। আমি ওনাদের কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে দেব, তো সেখান থেকে কন্ট্যাক্ট করেও যেতে পারেন। আদারওয়াইজ আপনারা অনলাইনে ওনাদের ওয়েবসাইট আছে, সেখান থেকেও বুক করে যেতে পারেন। এবং কোনো রকম অসুবিধা হলে সুমিত সারাফজির সাথেও কথা বলে নিতে পারেন। ওনাদের এই রুম রেটস যেটা আমি বললাম, তার মধ্যে কিছু এক্সক্লুসিভ জিনিস ওনারা ইনক্লুড করে থাকেন, যেটা স্পেশালি ওল্ড পিপল যারা, মানে বয়স্ক মানুষ আমাদের যে মা বাবারা থাকে, তাদের জন্যে ওনারা স্কুটি সার্ভিসেস দেন। এমনিতে আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস ওনারা দেবেন স্কুটিতে ফ্রম আ সার্টেন পয়েন্ট, একটা জায়গা ওনারা বলে দেবেন, ওইখানে এসে আগে অটোয় করে আপনাকে আসতে হবে স্টেশন থেকে। সেখান থেকে ওনারা স্কুটিতে করে আপনার লাগেজ এবং আপনাকে নিয়ে আসবে এবং ফেরার দিনকে দিয়ে আসবে। এছাড়া ওনারা গাইডেড ট্রিপ প্রোভাইড করেন। আমাদের ফার্স্ট দিনটা ওনারাই গাইড করে আমাদেরকে, আমি লিস্টটা শেয়ার করব, সেই লিস্টের কয়েকটা মন্দিরে নিয়ে গেছিলেন এবং কাশী বিশ্বনাথজির স্পর্শ দর্শন আমাদের করিয়েছেন, যেরকম প্রমিস করেছিলেন। আমাদের সেরকম একটা লাইনও দিতে হয়নি, আমরা ভালোভাবে পুজোও করেছি, পুজো দিয়েছি। এবং রাত্রিবেলায় 10:30 নাগাদ ওনারা, যেটা আমরা জানতামই না এমন একটা জিনিসতে নিয়ে গেছেন, তাতে আমরা সত্যি ধন্য। শয়ন আরতি, ওইটা আমরা উইটনেস করেছি, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এছাড়া সন্ধেবেলায় 300 টাকা পার হেড, সেটা এর মধ্যে ইনক্লুডেড নয়, সেটা ওনারাই একটা মানে বোটে আপনাদেরকে নিয়ে যাবে, 84 ঘাটের একটা ট্রিপ হবে, সেই সব কিছু নিয়ে আবার ঘাটে ফিরিয়ে আনবে। আর মাঝে নমো ঘাটের সন্ধ্যা আরতি আপনারা দেখতে পাবেন। দশাশ্বমেধ ঘাটে অতিরিক্ত ভিড় হয়, সেই কারণে ওনারা নমো ঘাটে নিয়ে যান ওখানের সন্ধ্যা আরতি দেখতে। এই হোটেলটার একটা ইউএসপি হলো, এটা কাশী বিশ্বনাথজির মন্দিরের খুবই কাছে, 250 থেকে 300 মিটারের মধ্যে, আর মণিকর্ণিকা ঘাট থেকে 1 কিলোমিটারের মধ্যে। তো বুঝতেই পাচ্ছেন পায়ে হাঁটা ডিস্টেন্সে। আমরাই যেমন রাত 12:30 একটা নাগাদ একটু অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করতে আমরা মণিকর্ণিকা ঘাটে গিয়ে বসেও ছিলাম।
আমি লিস্টে যে গাইডেড ট্রিপটা বলছি সেটা প্রথম দিন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হয়। আর অনেকেই বলে থাকবে যে কাল ভৈরব মন্দির আগে গিয়ে পারমিশন নিতে হয়, নয়তো আপনারা ঘুরতে পারবেন না। সত্যি কথা বলতে এই সব কিছুই না কথার কথা। আপনি ওখানে ডাক দিয়েছে বাবা তবেই আপনি গেছেন, তো ওরকম কোনো ব্যাপার নেই। আমরাই যেমন সন্ধেবেলায় রাতের দিকে কালভৈরব মন্দির একদমই খালি থাকে, সেই সময় যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো লাইন দিতে হবে না। তো আমরা ওই সময়ই গেছিলাম এবং আমরা ফাঁকায় ফাঁকায় বাবার দর্শনও করে এসেছি, কোনো অসুবিধা হয়নি, সবটাতেই ওনারা সাথে ছিলেন। ওনাদের খাবার কোয়ালিটিও খুব ভালো লেগেছে। প্রথম দিন আমরা বাইরে থেকে কোনো কিছু খাবার খাইনি, ওনাদের ওখানেই ডিনার করেছি। ওনাদের পনিরটা মানে খুবই ফ্রেশ, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া ওনাদের বেনারসির দোকান আছে, সালওয়ার স্যুটেরও দোকান আছে, তো সেটাও একবার চেক করতে পারেন। আর সেকেন্ড দিনটা আমরা আমাদের মতো ঘুরেছি, যত ধরনের স্ট্রিট ফুড আছে আমি রেকমেন্ড করে দিচ্ছি, কিছু কিছু নাম বলেও দিচ্ছি, সেগুলো অবশ্যই ট্রাই করবেন। দেখুন, অনেক ব্লগার্সরাই হয়তো বলবে পার্টিকুলার এই দোকানের এটাই সবথেকে ভালো, ওই দোকানের ওটা ভালো। আমি বলবো যেগুলো নাম নিচ্ছে সেগুলো ছাড়াও অনেক ছোট দোকান আছে, সেখানেরও অবশ্যই ট্রাই করে দেখবেন। আসল যেই নামগুলো বলা হয় সেগুলো অ্যাকচুয়ালি খুবই ওভার হাইপড। আমাদের হোটেলের ঠিক পাশে শ্রী কামধেনু সুইটস আছে, তো ওখান থেকে আপনারা পালং তোর যে মিষ্টিটা একটু কস্টলি, বাট ট্রাই করে দেখতে পারেন। এছাড়া মালাইও, আর মালাইওর পর যেটা দুধ মতো দেয় ওটা আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই প্রচণ্ড ভালো লাগবে। এছাড়া আরও কয়েক পা হাঁটলে সামনেই রাম ভান্ডার আছে, রাম ভান্ডারের কচুরি খেতে পারেন। বা আমরা ওই গলি দিয়ে বেরিয়েই সামনে আরেকটা দোকান আছে সত্যনারায়ণ ভান্ডার, ওখানে আমরা ছোটি কচুরি টিক্কি দিয়ে যে চাটটা হয় সেটা খেয়েছিলাম, তো অবশ্যই এটাও ট্রাই করবেন। এছাড়া দহি বড়া হয় এখানে, বেসিক্যালি ওরা আমরা যে বড়াটা এখানে নোনতা খাই, ওখানে বেসিক্যালি ওটা সুইট হয়, ছানা দিয়ে তৈরি হয়, তো ওটাও ট্রাই করবেন। এছাড়া অনেক দোকানই আছে সেখানে লস্যি, টমাটার চাটটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট আপনাদের ভালো লাগতে পারে। আমরা ওখানে পাওভাজিও ট্রাই করেছি, মোটামুটি ভালোই ছিল। এছাড়া ওখানের মিষ্টিও খুব ফেমাস, তো রসবন্তী বলে যে দোকানটা আছে ওনারাই বলে দেবেন কোথায়, ওনাদের হোটেলের ঠিক পেছনেই। সেই দোকান থেকে ওনাদের কিছু ফেমাস মিষ্টি আছে, পান ফ্লেভার্ড, সেটা ট্রাই করতে পারেন। এছাড়া লাল প্যারা ওখানের ফেমাস, ওটাও ট্রাই করতে পারেন। সত্যনারায়ণ সুইটসের ওখানে এক ধরনের পুরি সবজি পাওয়া যায়, শাক দেওয়া, তো সেটাও দেখবেন, খুবই ভালো খেতে। এছাড়া কামধেনু সুইটসের আরেকটা আইটেম রাবড়ি, সেটাও আপনারা ইচ্ছে হলে একবার খেয়ে দেখতে পারেন, আমাদের তো খুবই ভালো লেগেছিল। শ্রী রামনারায়ণ পান ভান্ডার থেকে আমরা পরপর দুদিন বেনারসি পান খেয়েছি, 2 রকম, সেটারও আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, অবশ্যই ওটাও ট্রাই করবেন। আর অবশ্যই 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 মাস্ট হ্যাভ একটা বলছি, লক্ষ্মী চায়ওয়ালে এখানের মালাই টোস্টটা ট্রাই করবেন। আমরা নর্মাল বাটার টোস্টটা ট্রাই করিনি, কারণ ওটা আমাদের নর্মাল বাটার লেগেছে। চাটাও ট্রাই করতে পারেন, আমরা কেসারি চা খেয়েছিলাম। মনু কি চায় বা মনু চায়ওয়ালা বলে দোকানটা আছে সামনেই হোটেলের থেকে, সেখানে আমরা খেয়েছিলাম। আপনারা চাইলে অন্য যে কোনো দোকান থেকেই খেতে পারেন, ওখানের কেসারিটি খুবই ফেমাস। সেকেন্ড দিন আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করে আর্লি মর্নিং বেরিয়ে পড়েছিলাম সেই ফেমাস আও আও করে, জানেনই আশা করি যারা গেছেন ওখানে। পাখিদের খাওয়ানো হয়, বোটে করে রাইড দেওয়া হয়, একটু দরদাম করে নেবেন, ঠিক আছে। আর পাখির খাবার বোটের সামনেই ওঠার আগে পাবেন 20 টাকা করে ঝুড়ি ভাজার প্যাকেট। আর ড্রাইভার দাদার সাথে, মানে বোট যে ড্রাইভ করবে আর কি, বোট চালাবে, ওনার সাথে কথা বলে নেবেন যে আপনারা কি কারণে উঠছেন, তাহলে সেই অনুযায়ী ওনারা টাকাটা কমিয়ে দেন। যদি নর্মাল রাইডে হয় তাহলে হয়তো একটু বেশি নেবে প্রাইভেট বোটের ক্ষেত্রে, আদারওয়াইজ বলে নেবেন যে আপনি ফটোশ্যুটের জন্য যাচ্ছেন। আমরা যেমন ফটোশ্যুটে গেছিলাম, তো আমাদের দরদাম করে 800 টাকা নিয়েছিল, 1 ঘন্টা মতো ঘুরিয়েছিল। আমরা নেমেছিলাম দশাশ্বমেধ ঘাটে, সেখান থেকে আমরা কয়েকটা মন্দির গেছিলাম। আগে ঘাট থেকেই অল্প কিছু শপিং করে তারপর নন্দী চক থেকে আমরা একটি রিক্সা ভাড়া করেছিলাম,
আপনি শেয়ারে টোটো অটো হয় ওসব মানে যেটাই হয় সেটা নিতে পারেন, কিন্তু ওটা অনেক সকালে বেরোয়। আর প্রাইভেটে যদি নেন তাহলে অনেক বেশি টাকা নেবে, তো আমাদের মতে রিক্সাটাই বেস্ট ছিল। আমরা সেটাই করে গেছিলাম। 80 টাকা থেকে 120 টাকা টাইম অনুযায়ী চেঞ্জ হবে। তো সেটাতে করে আমরা প্রথমে দুর্গাকুণ্ড দুর্গা মন্দির গেছিলাম। সেখান থেকেই আমরা হেঁটে হেঁটে তুলসী মানস মন্দির গেছিলাম। ওখানে পাশে একটা মেলাও চলছে, সেটাতেও গেছিলাম। এছাড়া সংকট মোচন হনুমান মন্দির, ওখানের প্রসাদও খুব ভালো, আমরা প্যাড়া ওখান থেকেও নিয়েছিলাম। আর মাঝে ত্রিদেব মন্দির পড়বে, সেটাতেও যেতে পারেন। এছাড়া আরও টুকটাক মন্দির আছে, আমরা সব কটাতে যাইনি। যেমন ধরুন মানি মন্দির, তো সেগুলো আপনাদের ব্যাপার। এই করে আমরা সন্ধেবেলায় ফিরে দশাশ্বমেধ ঘাটের আরতি দেখে ডিনার সেরে তারপর হোটেলে ঢুকে যাই এবং অনেক রাতে মণিকর্ণিকা ঘাটে গেছিলাম। থার্ড ডে আমাদের অ্যাকচুয়ালি টিকিট কনফার্ম হয়নি, তাই জন্যে আমাদের প্রবলেমেটিক ছিল ফেরাটা, সেই কারণে আমরা ক্যান্সেল করে দিই। একটা কনফার্ম হয়েছিল বলে আমরা বাসে ফিরেছিলাম। আগের দিন রাতেই চার্ট এসে গেছিলো, তো আমরা টিকিট ক্যান্সেল করে বাস কেটেছিলাম। বাসের টিকিট আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমরা এক্সপ্রেস লাইনের বাস নিয়েছিলাম, স্লিপার, একদম ব্যাক সাইডে আপারে। খুবই ভালো ছিল, আর আমাদের ভাগ্য এত ভালো, আমরা 800-এর মধ্যে ইচ টিকিট পেয়ে গেছিলাম। ওটা একটু দূরে স্টপেজটা আছে, ওটা আপনি ওনাদের সাথেই কথা বলে নিতে পারেন, হোটেলের লোক আপনাকে টোটো অটো ব্যবস্থা করে দেবে, আপনারা ওখান থেকেই চলে যেতে পারেন। আমাদের যেহেতু অনেকটা সন্ধ্যের দিকে 7টা নাগাদ বাস ছিল, সেই কারণে আমরা তার আগে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমরা রামনগর ফোর্ট দেখতে গেছিলাম। এছাড়া সারনাথ স্তূপাও আছে, আপনারা সেটাও দেখতে যেতে পারেন, কিন্তু আমাদেরকে সবাই বলেছিল যে ওটা খুব একটা কিছু এক্সাইটিং জায়গা নয়, তো আমরা ইচ্ছে স্কিপ করতেই পারি। আর আমাদের হোটেল থেকে অনেকটা দূরেও ছিল, তাই জন্য আমরা শুধু ফোর্টে গেছিলাম। আমাদের খুবই ভালো লেগেছে ফোর্ট এবং মিউজিয়াম, সেখানেও ঘুরেছি। এবং লাস্টে আমাদের যিনি চালক দাদা ছিলেন, তিনি আমাদেরকে বারাণসীর যে এক্সপ্রেস লাইন বাসের স্টপ সেখানে নামিয়ে দিয়েছিলেন, এবং সেই জার্নিও আমাদের খুব ভালো। যদিও ভেতরে টয়লেট নেই, কিন্তু ওনারা দুবার স্টপ করবেন, একবার ডিনারের টাইমে 8:30-9টা নাগাদ, আরেকবার রাত 2-2:30 নাগাদ করে। আমরা ট্রেনের থেকেও আগে 7টায় রওনা দিয়ে 7:30টার মধ্যে বলতে পারেন পৌঁছে গেছিলাম স্প্ল্যানেডে। আমি সত্যি বলছি, আমরা দুজনেই মন থেকে বলছি, আমাদের এই যে স্টেটা খুবই ভালো ছিল, দুদিনের আমাদের প্রচণ্ড ভালো লেগেছে। আমাদের যিনি গাইড চিকু ভাইয়া, উনি প্রচণ্ড ভালো ছিলেন। আমাদের গাইড কাম ফ্রেন্ড চিকু ভাইয়া, তো দেখে জয় শ্রীরাম। আমরা বাসে উঠেছি কিনা সমস্ত খোঁজ নিয়েছিলেন, এবং তারপরেও ওনাদের সাথে আমার স্টিল নাও কন্ট্যাক্ট আছে। এত আমার ভালো লেগেছে, আমি নিজে থেকেই বলেছিলাম আপনাদের একটা ব্লগ বানাবো, ওনারাও বলেছিলেন ওনাদের খুব ভালো হয়। তো অবশ্যই আপনারা সবাই মিলে ওনাদের হোটেলে যাবেন। আমি চাই যেন ওনাদের হোটেল আরও বড় হোক, ওনারা আরও বড় করার চেষ্টা করছে, এখনও ভেতরে কাজ চলছে। তো অবশ্যই এখানে যাবেন। আর এখানে মানে বয়স্ক মানুষদের জন্য যে ফ্যাসিলিটিটা আছে, আমার সেটা খুবই ভালো লাগলো। 3000 দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন কতটা ওয়ার্থ ইট। ভেতরের যে ইন্টিরিয়ারটা, ডেকোরেশন, যে সব কিছু মানে ফার্নিচার ফিটিংস, আমার সব কিছুই প্রচণ্ডই হাই ক্লাস 5 স্টার কোয়ালিটির লেগেছে। তো আমি প্রচণ্ড ভালো লেগেছে, খুব ভালো ঘুরেছি বারাণসী, আমি কোনোদিন ভুলবো না। রাদার আমি ফিরে এসেও আমার আবার যেতে ইচ্ছা করছে এবং ওখানেই থাকতে ইচ্ছা করছে। আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, আমার এই ট্রিপটা নিয়ে কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, বা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম সেখানেও ডিএম করতে পারেন। আর এরকমই আরও ভিডিওস, আরও ডিটেলসে জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে এরকমই আরও নোটিফিকেশনস আপনাদের কাছে আসে। সো টিল দেন, টাটা, সবাই ভালো থাকবেন।